সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে যিনাদের জন্য এখানে এসেছি, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আপনারা জশ্নে জুলুস করেছেন, বাদে মাগরিব থেকে মাহফিল চলমান আছে। আজ রবিউল নূরের চাঁদ দেখা দিয়েছে। নবী পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। কারণ রসুল না হলে এই আসমান হইতো না। রসুল না হইলে তারকারাজি ঝিকিমিকি করতো না। রসুল না হইলে জমিন পানির উপর স্থির থাকতো না। রসুল না হলে আপনি আমি ইনসান মানুষ হইতে পারতাম না। রসুল না হইলে লৌহে মাহফুজের কোরআন কখনো জমিনে নেমে আসতেন না। রসুল না হইলে আল্লাহ বলেন, ডাক্তার তো চেষ্টা করলে হওয়া যায়, ইঞ্জিনিয়ার চেষ্টা করলে হওয়া যায়, সচিব লবিং করলে হওয়া যায়, ভালো ছাত্র পড়ালেখা করলে হওয়া যায়, কিন্তু আমার নবীর উম্মত যে সেই চাইলে হওয়া যায় না। আমি মালিক যারে পছন্দ করি তাই আমার নবীর উম্মত বানায়া থাকে। আল্লাহ বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। ডাক্তার চেষ্টা করলে হওয়া যায়, ইঞ্জিনিয়ার চেষ্টা করলে হওয়া যায়, পড়ালেখা করলে লয়ার হওয়া যায়, লবিং করলে সচিব হওয়া যায়, নির্বাচনে ভোট করলে এমপি হওয়া যায়, কিন্তু মন চাইলে নবীর উম্মত হওয়া যায় না। মালিক বলছে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। কামলিওয়ালা নবীর উম্মত সেই হতে পারবে যাকে আমি আল্লাহ নিজেই নির্বাচন করব। রাসূল না হইলে উম্মত হওয়া যায়? সমস্ত নিয়ামত যার কারণে পেয়েছি, আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বানাইছি তো আমি, কিন্তু এই দুনিয়া, এই পৃথিবী, এই জান্নাত, এই আসমান, এই জমিন, এই গ্রহ উপগ্রহ চলার জন্য অক্সিজেন রহমত লাগে। সমগ্র জগৎ সমূহের রহমত অক্সিজেন হিসেবে আমি আল্লাহ আমার হাবিবকে বানিয়েছি। সে রাসূল পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। সেই জন্য আপনাদেরকে জানাই ঈদ মোবারক। এখন আসেন, আমরা দেরি করা যাবে না, সময় নিব কম, কথা বলবো বেশি। কারণ এমন একটা বিষয়ে আমাদের মাহফিল, জিনার শান মান আজকে থেকে শুরু হয় নাই, জিনার আলোচনা আজকে থেকে শুরু হয় নাই। যেমন আমি হাসান আগে হই নাই, জন্ম নিলাম, আমার মা বলল একটা ছেলে হইছে, আমার বাবার নাম রাখলেন, নাম হলো হাসান। তাহলে আমার মাও আমার চিনলো, আমার বাবাও আমার চিনলো, আমার বোনও আমার চিনলো, আমার চাচা মামা ফুফা ওনারা আমাকে চিনলো, কিন্তু আপনারা কেউ আমাকে তখন চিনেন নাই। আজকে যখন মাহফিল করছি আপনারা চিনলেন। এরকম করে আজকে আমার বয়স 34। 34-এর আগে আমার নাম নিয়ে কেউ কোনোদিন আলোচনা করেছে? আমার বাবাও জানে না আমার ঘরে একজন ছেলে আসবে, আমার মাও জানে না আমার ঘরে একজন ছেলে আসবে। 34 বছর আগে আমার কোনো নাম ছিল না, 34 বছর আগে আমার কোনো ঠিকানা ছিল না, 34 বছর আগে আমার কোনো মাহফিলের সাউন্ডে বা মঞ্চে বা ব্যানারে নাম ছিল না, 34 বছর আগে আমার নাম বলে কোনো মানুষ ছিল, কেউ জানতো না। ঠিক 34 বছর পর যদি আমি মারা যাই, তাহলে তো তখনও মানুষ আমাকে ভুলে যাবে। কিন্তু এমন রাসূল আল্লাহ দিলেন, এখনো আসমান হয় নাই, এখনো জমিন হয় নাই, এখনো সূর্য হয় নাই, এখনো মা হয় নাই, এখনো বাবা হয় নাই। আলামে আরওয়াতে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন বলে আমার মাওলা রূহের জগতে কামলিওয়ালা নবীর আলোচনা শুরু করে দিয়েছেন। আমাদের
কিন্তু এখনো জমিন হয় নাই, এখনো সূর্য উঠে নাই, এখনো চাঁদ মিটিমিটি হাসে নাই, এখনো তারকারাজি জিকিমিকি করে নাই, এখনো দুনিয়ার কোন অস্তিত্ব জমিনে আসে নাই। আল্লাহ বলছেন হাবিব এখনো কোনো কিছুর আলোচনাই শুরু হয় নাই, কিন্তু সুম্মা যা আকুম রাসূলুম মুসাদ্দিকুন বলে আমি আল্লাহ বক্তা হয়ে আলমে আওয়াতে নবীদের রূকে বসায়া রহমতুল লিল আলামিন কনফারেন্স শুরু করে দিয়েছি। তাহলে রহমতুল লিল আলামিন কনফারেন্স আজকে হচ্ছে না, এটা রূহের জগতে কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নামে এরকম কোন আয়াত নাই, আপনার নামে এরকম কোন আয়াত নাই। বাবা আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম কত নবী চলে গেছে, কত রাসূল চলে গেছে, ওনাদের শানে ওয়ারাফা'না লাকা যিকরাক কোন আয়াত নাই। রহমতুল লিল আলামিন মদিনার চাটাইতে বসা জিবরিল আমিন চলে আসলেন, ডাক দিয়ে বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব মাওলা কি বলেছে জানেন? সে মাওলা কি বলেছে? সে যিকরাক, আপনার জিকির, আপনার শান, আপনার নাম, আপনার শরণ, আপনার আসমত, আপনার ইজ্জত, আপনার রিফআত দুনিয়ার জমিনে কেউ বাড়ায় নাই, স্বয়ং আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছেন। রাফা'না মানে উচ্চ করেছেন। যেমন আমার নাম মঞ্চে দিয়েছেন কারা? আপনারাই দিয়েছেন। এটা যদি কাউকে বিলি করা হয় কেউ নিবে কেন? মাহফিল আজকে, আগামীকাল এই ব্যানার কোনো কাজে আসবে না। তাহলে এইটা যখন চলে গেছে, আমার নাম চলে গেছে, ফেসবুক বন্ধ হলে ছবি মিশে গেছে, ইউটিউব চলে গেছে, ভিডিও চলে যাবে। এক সময় 50-100 বছর পর হাসান নামের কেউ দুনিয়াতে ছিল, এটা হয়তোবা আমার নাতির ঘরের প্রতিও জানবে না। যেমন আমার দাদার বাবার কবর কোথায় আমি জানি না। আপনি কি আপনার দাদার বাবার কবর কোথায় জানেন? নাম জানেন? জানেন না। তো ওনার পিঠায় আপনি থাকেন, ওনার দেওয়া জমিনে আপনি বাস করেন, কিন্তু ওনার কবর কোথায় জানেন না, ওনার নাম কি জানেন না। কেন? মানুষ ভুলে যায়, সেজন্য মানুষ ভুলে যাবে, স্বাভাবিক বিষয়। 100 বছর পর আমার নাম থাকবে না, কিন্তু আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব বান্দা যদি বান্দারে উপরে তুলতে চায়, মালিক নামাইতে চাইলে 1 সেকেন্ডের পরিবর্তন হবে। কথা ঠিক না? আপনি এটা দেখেন না, 1 মাস আগে দেখেন, আজকে থেকে কয় মাস আগে? 1 মাস আগে দেখেন বাংলাদেশের ব্যবসা যাদের হাতে, বাংলাদেশের বিজনেস যাদের হাতে, বাংলাদেশের ব্যাংক যাদের হাতে, যারা বললে ব্যবসা চলছে, যারা না বললে ব্যবসা চলে নাই, যাদের আধিপত্যের উপরে আপনি আমার দাঁড়ানো পালানোর সময় নিজের দাড়ি পর্যন্ত কেটে ফেলেছে। কথা ঠিক না? যাদের হাতে পুরা ক্ষমতা ছিল, মিনিট যায় নাই, পালাতে গিয়ে নিজের দাড়ি সুন্নত পর্যন্ত কি করে ফেলেছে? কেটে ফেলেছে। কেন? আল্লাহ বলে ইজ্জত যেমন দিতে পারি, ইজ্জতের মান রাখতে না পারলে আমি মালিক আবার বৈজ্যুত করতে পারি। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? সেই জন্য ক্ষমতা পাইলে অপব্যবহার করা যাবে। আজকে আপনার ক্ষমতা, কালকে আপনাকে আবার পালিয়েও যেতে হতে পারে। সেই জন্য জুলুম করবেন না, কারো উপর অ্যাটাক করবেন না, কাউকে মারবেন না, কাউকে হামলা করবেন না। আমার নবী মক্কায় ছিলেন মজলুম, কখনো পাথর মারে, কখনো উঠের ঘুড়ি তুলে দেয়, কখনো পাঞ্জাবি জুব্বা ধরে টানে, কখনো ঘরের ভেতরে তালা বন্ধ করে দেয়। এমন কোন নির্যাতন নাই যেটা আমার নবীর উপর করা হয় নাই। কিন্তু যখন মদিনা থেকে ইজা জাআ নাসরুল্লাহ আয়াত নাযিল হয়ে গেছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা আয়াত যখন নাযিল হয়ে গেছে, কামলিওয়ালা সামনে, 16 লক্ষ সাহাবী পিছনে, খানায়ে কাবায় যখন ঢুকে গেছে, মক্কার মানুষ তত্তর তত্তর করে
পালিয়ে যাচ্ছে। আমার রাসূল বললেন হাতে তো তরবারি নাই, পালাচ্ছে কেন? আবু বকর তোমার হাতে কি তরবারি আছে? ইয়া রাসূলুল্লাহ নাই। ও আমার উমর আপনার হাতে তরবারি আছে? যে নাই। ও আমার উসমান আপনার হাতে আছে নি? যে নাই। ও আমার আলী আপনি কি তরবারি নিয়ে প্রবেশ করেছেন? যে না। আমার বেলাল? যে না। সাহাবী রাসূল রাদিয়াল্লাহু আনহুম যারা ঢুকেছেন তাদের মুখে তাকবীর ছিল, হাতে কোনো তরবারি ছিল না। ঢোকা মাত্র বললেন ইয়া আহলা মক্কা তাআলাও, হে মক্কার মানুষ পালানোর কি আছে, সামনে তো আয়। সবাই কাঁপছে, বলছে না না না, সামনে কেমনে আসবো? এমন কোন জুলুম নেই যেটা আমরা করি নাই। আপনি ছিলেন মাজলুম, আমরা ছিলাম জালেম, এমন হামলা করেছি পৃথিবীর ইতিহাসের নজির হয়ে থাকবে আমাদের হামলা। আপনি যদি এখন কিয়াস বতলা কিসাস নেন, পালানোর কোন সুযোগ নাই। তখন রাসূল বললেন আমি তো রহমতুল লিল আলামিন, মারলে মায়ের বদলে মারতে হয়, হত্যা করলে হত্যার বদলে গর্দান নিতে হয়, কিন্তু আমি কামলিওয়ালা পৃথিবীর জমিনে ইতিহাস করে দিলাম, সমস্ত অতীত ভুলে গেলাম, তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে গেলাম। সর্বপ্রথম এই জমিনে যেই প্রেসিডেন্ট সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন উনি রহমতুল লিল, শুধু মুখে না কাজে। আমরা তো মুখে বলি একটা, ভিতরে কাজ করি। সকালবেলা বলি মাফ করে দিছি, রাত্রে আসে কোবানো শুরু করে দিছি। এরকম মুখে আর কাজে মাঝে মাঝে আমাদের মিল পাওয়া যায় না। কিন্তু আমার রাসূল যে মুখে বলেছে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছি, সেই দিন যে এক সাধারণ ক্ষমার সৎকায় পুরা মক্কার জমিন আর কোনোদিন রক্তপাত হয় নাই, মারামারি হয় নাই। সেই জন্য কারবালা মক্কাই হইতো, কারবালা খানায়ে কাবার চত্বরে হইতো। কিন্তু আমার নবীর হুসাইন বলছে যে এই কাবার চত্বরে দাঁড়িয়ে আমার নানা সাধারণ ক্ষমা ঘোষণা করে খানায়ে কাবাকে রক্তপাত মুক্ত করে দিয়েছে। আমি হুসাইন আমার কারণে এই কাবার চত্বর লাল হতে দিব না। খানায়ে কাবা রক্ষা করতে হুসাইন মক্কা বাদ দিয়ে কারবালায় চলে গেছে। রাসূলের তার শিক্ষা ছিল, না হলে কারবালা কোথায় হইতো? মক্কায় হইতো। আর মক্কায় যদি কারবালা হইতো তাহলে এজিদের নাম গন্ধ খুঁজি পাওয়া যাইতো না। কিন্তু খানায়ে কাবা যে পুত পবিত্র করে দিয়েছেন রহমতুল লিল, এখানে যা তরবারি চলবে না ঘোষণা করেছেন রহমতুল লিল। সবাই যখন হজের মৌসুম, সবাই আসতেছেন খানায়ে কাবার দিকে। হুসাইন যখন ঘোড়াতে উঠে যাচ্ছে, সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস, সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ অসংখ্য সাহাবী রাসূল হুসাইনকে থামিয়ে দিয়েছেন। হুসাইন আপনি মক্কা ছেড়ে যায়েন না। কেন? সাহাবীগণ আসছেন খানায়ে কাবা তাওয়াফে। আরাফার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ আমরা শুনেছি, সৈয়দুনা সিদ্দিক আকবরের ভাষণ শুনেছি, সৈয়দুনা ফারুক আযমের ভাষণ শুনেছি, সৈয়দুনা উসমান যুন্নুরাইনের ভাষণ শুনেছি, সৈয়দুনা মাওলায়ে কায়নাত মাওলা আলীর ভাষণ আমরা শুনেছি। আজ আমরা মাওলা আলীর শাহজাদা, নবীর ঘরের শাহজাদা হুসাইনের ভাষণ আমরা শুনবো। হাজীগণ আসতে শুরু করেছে। হুসাইন ঘোড়াতে বসে বলছেন হাজিরা আসছে খানায়ে কাবা তাওয়াফ করতে, হুসাইন কারবালায় যাচ্ছে এই খানায়ে কাবা রক্ষা করতে। রাসূল যে রক্তপাত মুক্ত করে দিয়েছেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন, সেটা শুধু নিজের জীবনে বাস্তবায়ন করেছেন তা নয়, পরিশেষে আহলে বাইত রাসূল জাইনুল আবেদিন হয়ে মক্কা ছেড়ে মিশর আফ্রিকা চলে গেছেন, আর সেখান থেকে শাইন শায়সিরকুর এই বাংলার জমিনে চলে এসেছেন। আহলে বাইতের সিলসিলা এভাবে চলছে, আহলে বাইতের সিলসিলা এভাবে চলতে আছেন। রব্বে করিম আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুন। আমি এবার অনেক রাসূল পরিবারের সদস্য সেখানে দেখেছি। এখানে আলে রাসূলকে আমরা সৈয়দ বলি, আর সেখানে আলে রাসূলকে শরীফ বলে। ওনাদেরকে আমি দেখেছি, এখনো ওনাদের কথা, ওনাদের হাসি, ওনাদের চাল, ওনাদের মেহমানদারি
ওনাদের চলন দেখলে আপনি বুঝে যাবেন অন্যরা আর রসুলের পরিবার কখনো এক হতে পারে না। কথার মধ্যে সৌন্দর্য, চলার মধ্যে সৌন্দর্য, হাসির মধ্যে সৌন্দর্য। সেই জন্য দেখবেন আমি কারো বিরোধিতা করতেই পারি, কারণ আমি মানুষ। আমার বিরোধিতা কেউ করতে পারে, কারণ সেও তো মানুষ। কিন্তু শাহিন শাহসির কোটের আওলা এই জমিনে কত মাহফিল করেছে পীরে বাঙ্গাল, কখনো কারো বিরোধিতা করতে শুনেছেন? কারো নাম ধরে বদনামি করছে? কারো নাম ধরে অ্যাটাক করছে? কারো কোন ধরে হামলা করছে না? কেন? আলে রাসূল রহমতুল্লিল আলামিনের বংশধরের মনের ভেতরে হিংসা থাকে না, দয়া আর দয়া থাকে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। ওয়াফানা লাকা যিকরা আয়াত নাযিল করেছেন কে? আল্লাহ। কার কাছে? কামলিওয়ালা রাসূলের দরবারে এই আয়াত কখনো কাউরে নাযিল করে নাই। নবিউল্লাহ আল্লাহ অনেকজনকে বলেছেন, রাসূলুল্লাহ আল্লাহ অনেকজনকে বলেছেন, কালিমুল্লাহ আল্লাহ অনেকজনকে বলেছেন, কুদরতুল্লাহ আল্লাহ অনেকজনকে বলেছেন, আসারুল্লাহ আল্লাহ অনেকজনকে বলেছেন। কিন্তু ওয়ারাফানা লাকা যিকরা শুধু বলছেন রাসূলকে। কেন? এখানে একটা শব্দ আছে লাকা, লাকা, লাকা। আল্লাহ বলছেন হাবিব প্রত্যেক কাজে একটা মকসদ থাকে। নামাজ পড়বেন কেন? জান্নাতে যাওয়ার জন্য। চাকরি করবেন কেন? বেতন পাওয়ার জন্য। ব্যবসা করবেন কেন? লাভ পাওয়ার জন্য। পড়বেন কেন? ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। আল্লাহ বলেন হাবিব আপনার জিকির বুলন্দ করব কেন? সে লাখা সমস্ত মাখলুকাত চায় আল্লাহ রাজি হোক, আর আমি আল্লাহ চাই আপনি নবী রাজি হয়ে যান। এখানে লাকার তাফসীর বলছে, লাকার তাফসীর বলছে ওই স্লোগান লাস্টের দিকে ব্যাক মিলিয়ে ওই স্লোগান লাস্টে ইনশাআল্লাহ। মাঝখানে বিরতি নিলে আবার ঝামেলা হয়ে যাবে, কারণ বিষয় ছুটি যাবে আবার। তকবীর ইনশাআল্লাহ ফিলিস্তিনের মধ্যে মসজিদ আকসা দখল করে দিবেন ইনশাআল্লাহ। ফিলিস্তিনের কি দখল করে? মসজিদে আকসা দখল করে। এখন দেওয়ার কোন দরকার নাই। মসজিদে আকসার সামনে দাঁড়িয়ে যেদিন আমরা নারে তাকবীর দিতে পারবো, নারে রিসালাত দিতে পারবো, সেই দিনেই আসল বিজয় আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। তকবীর লাইব, তকবীর বহুত বড় পাওয়ার। আর তো না তকবীর দিবে মনোবল দিয়ে কিছু না। আমাদের অস্ত্র দিয়ে ইসলামের বিজয় হয় না, আমাদের রূহানি তকবীর দিয়ে ইসলামের বিজয় হয়। তকবীরের ভয়ে অনেক কাফের মুশরিক পালিয়ে চলে যায়। তকবীরের অনেক জিনিস আছে, আমরা তো মাহফিলে দিয়ে যে বুঝি না। তকবীর অনেক বড় জিনিস। সেই জন্য ফিলিস্তিনের সামনে মসজিদ আকসার সামনে তকবীর দিতে দেয় না, রসুলের রওজার সামনে তকবীর দিতে দেয় না, খানায়ে কাবার সামনে তকবীর দিতে দেয় না। কেন? তারা জানে যদি 500 আশিকে রসুল এক হয়ে তকবীর দেওয়া শুরু করে, সেখান থেকে ইসলামের বিজয়ের পতাকা উঠতে শুরু হয়ে যাবে। সেজন্য তকবীরটাকে ধারণ করবেন বুকে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। তাহলে লাকামানি আই লিরিদা ইক ইয়া রাসূলুল্লাহ, হাবিব সবাই চাচ্ছে আল্লাহ রাজি হয়ে যা, আর আমি আল্লাহ চাচ্ছি আপনি নবী যেন রাজি হয়ে যান। এটা আল্লাহর কথা, আমার কথা না। তো এই আয়াত যখন নাজিল হচ্ছে, রসুলের পাক বসা কোথায়? চাটায় চাটায়, যেটা আমরা কি হয়ে দিবে রে পাড়ি হয়ে যাবে। রসুলের পাক যখন ঘুমাতেন পিঠের মধ্যে ওই চাটায় দাগ বসে যাইত। রসুলের পাকের ঘরে 3টা জিনিস ছিলেন। একটা হচ্ছে চাটায়, যেটাকে আমরা পাটি বলি, আর একটা হচ্ছে পানি রাখার মশক, মানে পাত্র বলতে পারেন, আর একটা হচ্ছে নামাজ পড়ার জন্য শুকানো চামড়া, যাই নামাজ না কি চামড়া। কয়টা জিনিস? 3টা। এই 3 জিনিস ছাড়া রসুলের ঘরে আর কিছুই ছিল না। ঘুমানোর জন্য চাটা। তো রসুলের শরীর মোবারক তো নূরানি, এত নরম তুলতুলে, ঘুমাইলে পুরা পিঠে কি হয়ে যেত? ছাটায় দাগ বসে যাইত। আর একটা ছিল পানি পান করার জন্য মশক, আর একটা ছিল নামাজ পড়ার জন্য শুকানো কি চামড়া। ফারুক আজম ভেতরে ঢুকছেন। এটা কোন নবী? যিনি রহমতুল্লিল। এটা কোন রসুল? যাকে মালিক কাউসারের মালিক বানিয়েছেন। ওই রসুলের ঘরে ঢুকে দেখেন 3টা জিনিস চাটায়। রসুল ঘুমানো ছিলেন, ফারুক আজমকে দেখে বসে গেছেন, পিঠ মোবারকে চাটায় দাগ বসে গেছে।
আর দেখলেন পাশে পানির মশক লটকে আছে, আর কোনায় নামাজ পড়ার জন্য শুকানো একটা চামড়া ঝুলতেছেন। ফারুক আজমের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছেন। আমার রসুল বললেন, ওমর কাঁদছো কেন? ফারুক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হাবিবুল্লাহ নয়? বলছে হ্যাঁ। আপনি কি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নয়? আমার রসুল বলছে হ্যাঁ। আপনি কি কাদ জাআকুম মিনাল্লাহি নূর নয়? হ্যাঁ। আপনি কি ইন্না আতাইনাকাল কাউসার নয়? হাবিব বলেন হ্যাঁ। আপনি কি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা নয়? হাবিব বলেন হ্যাঁ। আপনি কি ওয়াদ-দুহা নয়? হাবিব বলেন হ্যাঁ। আপনি কি ওয়াল লাইলি ইযা সাজা নয়? হাবিব বলেন হ্যাঁ। তারা আপনার ঘরে শুধু ছাতায় পানির মশক আর শুকানো চামড়া, তিনটা জিনিস, আর কিছুই নাই। আপনার সিংহাসন তো অনেক দামি হওয়ার কথা ছিল, ছাতাই কেন সিংহাসন? আপনার পানির মশক তো অনেক বড় হওয়ার কথা ছিল, ছোট্ট কেন মশক? আপনার জায়নামাজ তো বড় স্পেশাল হওয়ার কথা ছিল, কেন আপনার শুকানো চামড়া? আমার রাসূল বললেন, ওমর আমি নবীর সিস্টেম হচ্ছে দুনিয়াটা দিয়ে দিলাম, আখিরাতটা নিয়ে নিলাম। আমরা দুনিয়াতে নিব না, শুধু দিব, আর আখিরাতে দিব না, শুধু কি করব? নিব। তো দুনিয়াতে দিতে হয়, আখিরাতে নিতে হয়। সেজন্য আজকে যখন হেফজখানার কথা বলছে, দিবেন, কারণ দুনিয়াতে দিতে হবে। আর কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত শুধু কি করতে হবে? নিতে হবে। এটা হচ্ছে মুসলমানের কাজ। দুনিয়াতে দিতে হয়, কবর হাসর নসরে কি করতে হয়? নিতে হয়। এটা আমাদের সিস্টেম। আর তারা হচ্ছে দুনিয়াতে নিবে, দুনিয়াতে কি করবে? নিবে, আর কবর থেকে শুধু খাইতেই থাকবে মায়ের, মায়ের পর মায়ের। দুনিয়াতে ওরা শুধু নিয়ামত পাবে, আর কবরে হাসরে সবসময় কি খাবে? মায়ের খাবে। এটা হচ্ছে নিয়ম। আল্লাহ আমাদেরকে এটার উপরও আমল করার তৌফিক নসিব করুন। এখন সে সামনের দিকে যায়, রাসূল পাককে যখন বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবী হাসি দিলেন। কেমন হাসি? আমার রাসূল কাঁদতেন বেশি, হাসতেন কম। এটা রাসূলের সুন্নাত। কিল্লাতুদ দাহক, হাসতেন কম। কাসারাতুল বুকা, কান্না করতেন বেশি। আমার রাসূলের এটা সুন্নাত। হাসতেন কম, কাঁদতেন বেশি। তা আল্লাহ চাইতেন রাসূল কান্না কম করুক, বেশি করে হাসুক, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আমার নবী উম্মতের জন্য শুধু কাঁদতেন, অল্প সময়ে হাসতেন। কিন্তু ওয়ারাফা'না লাকা যিকরাক যখন বলছে, আমার নবী এমন ভাবে হাসলেন, শুধু সামনের দাঁত নয়, ভেতরের মাড়ির বড় দাঁত মোবারক পর্যন্ত দেখা দিতে শুরু করেছেন। রাসূল কিলকিল করে হাসতেছেন। এখানে হাত এবার বলছেন লাম্মা নুজিলাত হাযিহিল আয়া, যখন এই আয়াত নাজিল হয়েছে, ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম আয়াত শুনে আমার নবী মুস্কি হাসলেন। সুম্মা দাহিকা, রাসূলের সুন্নাত মুস্কি হাসা, ঠোঁট নড়ে, দাঁত দেখা যায় না, কিন্তু সুম্মা দাহিকা, সেই দিন মুস্কি হাসতে গিয়ে এমন হাসি দিয়েছে, দাঁত মোবারক সাহাবায়ে কেরামের সামনে ওপেন হয়ে গেছে। আমরা বড় করে হাসলে দাঁত দেখা যায় কি যায় না? সামনের দুইটা দাঁত বড় হয়, ঠিক না? কয়টা দাঁত? দুইটা দাঁতের মাঝখানে গ্যাপ আছে না? লাগানো, লাগানো। দাঁত 32টা কি হয়? লাগানো হয়। গ্যাপ হইলে ভালো লাগে না লাগানো হইলে ভালো লাগে? লাগানো হলে ফাঁক ফাঁক করলে দেখতে কি লাগে না? সেজন্য অনেকেই ডাক্তারের দোকানে গিয়ে তার দিয়ে দাঁত বাঁধে। আবার কেন? গ্যাপ থাকলে কি লাগে? খারাপ লাগে। কিন্তু সাহাবায়ে কেরাম বলছে, রাসূল যখন হাসলেন, আমার দাঁত একটা ভিতরে একটা বাইরে, একটা বিশ্রী দেখা যায়। বলছে 32টা দাঁত মোবারক এমন ভাবে সাজানো, ভেতরে আর নিচে নাই, এমন ভাবে সাজানো যেন দেখতে মনে হচ্ছে মুক্তা ঝরা শুরু করে দিয়েছে। আর সামনের দুই দাঁতের মাঝখানে একটু গ্যাপ আছে। কি আছে? আমাদেরটা লাগানো, রাসূলেরটা কি গ্যাপ। তো গ্যাপ থাকলে তো সুন্দর দেখায় না। সাহাবায়ে কেরাম বলছে, কে বলে সুন্দর দেখায় না? আর রাসূল যখন হাসছে, ফাখারাজা নূর, ওই গ্যাপ দিয়ে নূর বের শুরু করে দিয়েছে। এটা নাম রহমতুল লিল। তো হাসছে কিলকিল করে,
এত সুন্দর লাগছে, আমি হাসলে কিরকম লাগে এটা কেউ বলবে না। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব ওয়াদ্দুহা, দুপুরের সূর্য জমিনকে যেরকম আলোকিত করে দিয়েছে, আজকে আপনার হাসি মুবারক আরশ মুআল্লা পর্যন্ত আলোকিত করে দিয়েছে। আল্লাহ বললেন, জিবরিল, হাবিব কি করছে? দাহিকা, হাসছে। কেমন হাসি? সে এমনিতে মুস্কি হাসে, আজকে কিটকিট করে হাসছে, দাঁত মুবারক প্রকাশ হয়ে গেছে। আল্লাহ বলে, জিবরিল বসো। কেন? সে এতদিন হাসে নাই, আজকে যখন হাসছে, আজকে নিয়ম পরিবর্তন হয়ে যাবে। জিবরিল বলে, মালিক, নিয়ম কিরকম পরিবর্তন হবে? সে কোরআন নাযিল করেছে কে? সে আল্লাহ। তাফসীর করেছে কে? সে রাসূলুল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ বলতে দেরি, হাবিব তাফসীর করেছে। আপনি কুল হুয়াল্লাহ বলতে দেরি, হাবিব তাফসীর করেছে। আপনি আলাম তারা বলতে দেরি, হাবিব তাফসীর করেছে। তা আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরিল ওয়াফাকনা লাকা যিকরাক বলাতে হাবিব যখন হাসি দিয়েছে, এতদিন তাফসীর করেছে রাহমাতুল লিল আলামিন, ওয়া রাফানা লাকা যিকরাকের তাফসীর খুব আমি আল্লাহ নাযিল করে দিয়েছি। এখানে আর কারো তাফসীর করার কোনো দরকার না, এটা আমি করব। কে করতেছেন? আয়াত নাযিল করে আল্লাহ, তাফসীর করে রাসূলুল্লাহ, এটা হচ্ছে নিয়ম। সেজন্য আমার নবী যাকে নিজের স্পেশাল ছাত্র বলেছেন, উনি হচ্ছেন সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনাকে আমার নবী 10 বার নিজের সোহবতে বসিয়া পুরা কোরআন শিখিয়ে দিয়েছেন। একবার না কয়বার? 10 বার। উনি বয়সে ছোট ছিলেন। কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচাতো ভাই। তো ফারুক আজমের জামানা যখন ছিল, উনি খলিফাতুল মুসলিমিন, ওনার জামানায় সবচেয়ে সম্মানিত হচ্ছে সাহাবায়ে কেরাম এবং আহলে বাইত রাসূল। কথা ঠিক না? এটা নিয়ে কোনো মারামারি করা যাবে না। সর্বোচ্চ সম্মানিত নবী রাসূলগণ, এর মধ্যে 1 নম্বর রহমাতুল লিল, এরপরে সর্বোচ্চ সম্মানিত সাহাবায়ে কেরাম এবং আহলে বাইতে রাসূল, এরপরে তাবিঈন, তবে তাবিঈন, গৌস, কুতুব, আবদাল হবে, কিন্তু ওনাদের উপরে আর যাওয়ার কোনো সুযোগ নেই। সাহাবায়ে কেরামের মধ্যে সর্বোচ্চ সম্মানিত হচ্ছে যারা বদরি সাহাবা, 313 জন। ওনারা সবচেয়ে কি উপরে, সাহাবায়ে কেরামের মধ্যে সবার উপরে। সেজন্য বদরি সাহাবী যেখানে বসতেন, অন্যান্য সাহাবীরা সেখানে, এটা আদব ছিলেন। তখন তো আদবের দিন চলছে, এখন না নাই। কারণ আমরা ছোট ছেলে মুরব্বীর পাশে বসে থাকি, এটা আমাদের মধ্যে আছে। কারণ সেই জামানা তো আদবের জামানা। তো বদরি সাহাবীরা যেখানে বসতেন, ফারুক আজম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ধরে বদরি সাহাবীর মাঝখানে বসাই দিতেন। উনি সবচেয়ে বয়সে কি ছিলেন? ছোট ছিলেন। বসাচ্ছেন কাদের সাথে? যারা সবচেয়ে দামি সাহাবায়ে কেরাম, যারা বদরি। ওনাদের মনে একটা প্রশ্ন আসছে যে আল্লাহর রাসূল আমাদেরকে সবচেয়ে বড় সম্মানিত করে দিয়েছেন, আর ফারুক আজম ছোট্ট একটা ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনারা ধরে আমাদের মাঝখানে বসাই দিচ্ছেন। কারণ কি? ফারুক আজম কথা বলতেন কম, কিন্তু ইশারায় বুঝাই দিতেন বেশি। সাহাবায়ে কেরাম আপত্তি করলেন, ফারুক আজম শুনলেন, কিছু বলে নাই। একদিন বদরি সাহাবী বসে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, দিলেন মাঝখানে বসায়া। তো বদরি সাহাবীগণ বলছেন, আমাদের সাথে অন্যান্য সাহাবায়ে কেরাম তো বসে না, আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও সাহাবী রাসূল, কিন্তু বয়সে তো ছোট, আমাদের মাঝখানে বসিয়ে দিলেন কেন? ফারুক আজম কিছুই বলছে না। তারপর কিছুক্ষণ যখন চলে গেছে, হঠাৎ করে বললেন, আপনাদেরকে একটা প্রশ্ন করি। বদরি সাহাবীগণ বলেন, হ্যাঁ বলেন। আচ্ছা, আপনারা কি সূরাতুন নাসর, মানে ইজা জা নাসরুল্লাহ, এটা কি পড়েছেন? হ্যাঁ পড়েছি। সেটা তাফসীরে কি বুঝতেছেন? তখন সাহাবায়ে কেরাম কিছু একটা প্রশ্ন করলে আমরা কি করি? মাথা চুলকায় না? শিক্ষক যখন ছাত্রকে প্রশ্ন করে মাঝে মাঝে কি চুলকায়? মাথা চুলকায়। এটা সাহাবায়ে কেরাম মাথা চুলকাচ্ছে। হঠাৎ করে একজন বদরি সাহাবী বলছেন, সূরাতুন নাসর পড়ে আমি তাফসীরে বুঝলাম
আল্লাহ যখন বিজয় দিবে আমাদের দায়িত্ব হচ্ছে ফাসাব্বি বিহামদি রব্বে করিমের প্রশংসা করা, তাসবিহ করা। আর যদি যুদ্ধে পরাজয় বরণ করি ওয়াস্তাগফিরহু আমাদেরকে ক্ষমা চাইতে হবে। এটাই আল্লাহ সূরাতুন নসরে বুঝিয়ে দিয়েছে। মানে বিজয় যদি লাভ করে কি করতে হবে? তাসবিহ পড়তে হবে, প্রশংসা করতে হবে কার? আর যদি পরাজয় বরণ করে আফসোস করা যাবে না, ভুল আমাদের ছিল, সেজন্য বেশি বেশি কি করতে হবে? ইস্তেগফার, তওবা করতে হবে। একজন যখন বলছেন, বদরি সাহাবী সবাই বললেন হ্যাঁ এটা কি আছে, ঠিক আছে, তাফসীর ঠিক আছে। তখন ফারুক আজম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনি কি বুঝছেন এটা দ্বারা? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ইজা জাআ নাসরুল্লাহ পরে আমি বুঝছি যে আমার রাসূল দুনিয়াতে আর বেশি দিন থাকবে না, উনি দুনিয়া থেকে জাহিরি ভাবে পর্দা হয়ে যাবে। তাহলে দুই তাফসীরের মধ্যে কোনো মিল আছে নাই। একজনে বলতেছেন বিজয় হলে আল্লাহ তাসবিহ পড়তে হবে, পরাজয় বরণ করলে ইস্তেগফার পড়তে হবে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন না না, আমি এই সূরা পড়ে বুঝে গেছি আমার রাসূল দুনিয়ায় বেশি দিন থাকবে না। আছে কেমনে? আল্লাহ ইজা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে হাবিব আপনি শুধু ডিউটি পালন করবেন, ফাসাব্বি তাসবিহ পড়বেন, বিহামদি হামদে বাড়ি তালা করবেন, আস্তাগফির ক্ষমা প্রার্থনা করবেন। তার মানে আপনার দাওয়াতি কাজ শেষ, আপনি তাসবিহ ইবাদতে থাকবেন। দাওয়াতি কাজ যখন শেষ, দুনিয়াতে আর থাকার দরকার নেই, মাওলা আপনারে নিয়ে যাবে। তখন ফারুক আজম বললেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনাদের মাঝে বসিয়েছি অন্য কোনো কারণে নয়, এলমের কারণেই সম্মান দিয়েছি। সেই জন্য রাসূল শিখিয়েছেন যাকে স্পেশাল, যার জ্ঞান এমন উপরের লেভেলে। মুফাসসিরিনে কারাম বলছেন কোন আয়াতের তাফসীর যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস করেন আর কোন তাফসীরের বই খোলার কোনো দরকার নাই, এটাই কাফি, এটাই যথেষ্ট, এখানে আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। রাসূল পাক তাফসীর করতেন, সেজন্য রাসূলের তাফসীরের চেয়ে বড় তাফসীর আর আপনারা তো মাঝে মাঝে পোস্টারে আমাদের নামও লেখেন, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন লেখেন না? লেখেন। আমরাও খুশি তো, আমাদেরকে এগুলো না লিখলে রাগ করে ফেলে, কারণ লকব যদি কম হয় আমাদের খারাপ লাগে। পোস্টারের মধ্যে নামটা বড় করে না হইলে, লাল করে না হইলে আমরা মাহফিলে আসতে চাই না। আগে পিছে 3 লাইন না হলে আমাদের মনের মধ্যে ওরও কি থাকে, দুঃখ থাকে। তো সেই জন্য আমরা যেন দুঃখ না পাই, আপনারা শাইখুল হাদিস থেকে শুরু করে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন থেকে শুরু করে, হ্যাঁ, বলিষ্ঠ কণ্ঠস্বর আতঙ্ক হইতে শুরু করি, এমন কোন নাম নাই যেটা আপনারা দেন না। সেজন্য মাঝে মাঝে এমন নাম দেন আমি নিজে ভয় পাই। যেন এখন কিছুক্ষণ আগেও বলছেন আতঙ্ক, আতঙ্ক নাম শুনলে মানুষ বসবে না, ফালাই চলে যাবে। আতঙ্ক কেন হবো? আতঙ্ক নাম বলিয়ে আমার ফালাই চলে যাবো, কিনা কি নিয়ে চলে আসছে আবার। কারণ আপনারা যখন বলেন নাম বলেন আমি নিজে ভয় পাই, আমার নাম যখন বলেন আমি নিজে ভয় পাই, আবার কোন না কোন আতঙ্ক বাজাই দিচ্ছে এখানে। সেজন্য নাম বলার ক্ষেত্রে সাবধান থাকবেন। শুধু সৈয়দ মোহাম্মদ হাসান এটা লিখবেন, মানুষ আসলে আসবে না আসলে নাই। আর আমরা কি, ইমামে আলা হযরত বছরে মাহফিল করতেন শুধু 3টা। কয়টা মাহফিল করতেন? একটা 12ই রবিউল আউয়াল, কত? আর একটা শোদায়ে আশুরা, শোদায়ে কারবালা, আর একটা ওনার মুর্শিদের উরসে পাক। কয়টা হয়েছে? বাকি তো উনি মাহফিলই করতেন না, মাহফিলই করতেন না, 3টা মাহফিল করতেন। তো কোথায় আলা হযরত, কোথায় আমরা? আরে আলা হযরতের জুতার যে বালি আছে ওই বালির সম পরিমাণ আমরা হতে পারবো না, এটা অসম্ভব বিষয়। সেজন্য নাম আপনারা লিখেন। তো আন্তর্জাতিক হইতে হইলে আমাকে ইংরেজিতে তাফসীর করতে হবে, আন্তর্জাতিক হইতে হইলে আমাকে আরবিতে তাফসীর করতে হবে, আন্তর্জাতিক হইলে আমাকে উর্দুতে তাফসীর করতে হবে, আন্তর্জাতিক হলে আমাকে ইন্টারন্যাশনাল যেগুলো ভাষা আছে ওইগুলাতে তাফসীর করতে হবে। আমি জীবনে ইংরেজিতে কোরআন তাফসীর করছি, তো কেমনে আন্তর্জাতিক হয়ে যাবে? আর মুফাসসিরে কোরআন লিখছেন ফারুক আজম, ওনার কাছ থেকে শিখেন। উনি বলছেন 12 বছর, কয় বছর? 12 বছর লাগাতার
আমার নবীর দরসে বসে সূরা বাকারা শেষ করে উনি গরু কুরবানি দিয়েছেন। না জীবনী পড়েন, কয় বছর লাগছে? কোন সূরা? একটা সূরা, তাও সূরা বাকারা। রাসূলের কদম থেকে শিখছেন কয় বছরে? 12 বছর পর যখন আমার রাসূল বলছেন, ওমর আপনি আজকে সূরা বাকারার তাফসীর শেষ করেছেন, এই সার্টিফিকেট পেয়ে মদিনার জমিনে ফারুক আযম বলছে আমার সূরা বাকারার তাফসীর শিখতে কয় বছর লাগছে? কার কদম থেকে? রাসূলের কদম থেকে। আর আমি বাংলা ছটি বই পড়ে আপনাদের সামনে মুফাসসির করা হয়ে গেছে। তো ফিতনা না হয় কি হবে? ফিতনা তো হবে। ইলমের কদর নাই। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। আল্লাহ আয়াত নাযিল করেছে, তাফসীর করেছেন রাহমাতুল লিল। আজকে আল্লাহ বলছেন তাফসীর আমার রাসূল করবে না, আমি করব। কেন? ওয়ারাফানা লাকা যিকরাকের মধ্যে আমার নবীর শান আছে। আমার নবীর শান আমার নবী বলবে, তা মানাই না। আমার নবীর শান আমি আল্লাহ নিজেই তাফসীর করব। তো জিবরিল আমিন বসে বসে বলছেন, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরা হাবিব। আল্লাহ তো বলছেন ওয়ারাফানা লাকা যিকরা। আপনি কি জানেন আপনার শান মান জিকির ইজ্জত কতটুকু বাড়াইছে? এটা কি আতাদরি? আপনি জানেন? তখন আল্লাহ রাসূল বললেন, জিবরিল আয়াত নাযিল করছে কে? আল্লাহ। জিজ্ঞেস করছো কারে? আপনাকে। তো আমার জিকির তো আমি বাড়াই নাই, বাড়াইছে কে? তো তুমি আমাকে জিজ্ঞেস করছো? আল্লাহু আ'লাম। আর যিনি বাড়াইছে ওনারে জিজ্ঞেস করো। তা আল্লাহ রাব দিয়ে বলেন, জিবরিল আরে ওয়ারাফানা লাকা যিকরাক বলেছি তো আমি, তুমি রাসূলকে কেন জিজ্ঞেস করছো? আমাকে জিজ্ঞেস করো। জিবরিল বললেন, মালিক বলো। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, এই অর্থ হচ্ছে মা যুকিরতু ইল্লা যুকিরতা মাই। হাবিব আমি আল্লাহ, আল্লাহ হইয়া নিজের নাম কখনো একলা জিকির করি নাই। যেখানে আমার নাম নিয়েছি সাথে আপনার নামটাও নিয়ে নিয়েছে। তাহলে আল্লাহর পাশে নবীর নাম বসাইছে কে? আমি বসাইছি। মা যুকিরতু, আল্লাহ বলছেন আমি কখনো আমার নাম নেই নাই। ইল্লা ইস্তিসনা, তবে হ্যাঁ যুকিরতা মাই, যেখানে আমার নাম আছে আমার নামের সাথে আপনি নবীর নামটাও আমি অ্যাড করে জিকির করে দিয়েছি। তাহলে যেখানে আল্লাহ আল্লাহর নাম আল্লাহ লিখেছে, পাশে হাবিবের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়ে দিয়েছেন। যেখানে আল্লাহ আল্লাহর নাম খালিক লিখেছেন, সেখানে হাবিবের নামের পাশে হাবিব লিখে দিয়েছেন। যেখানে আল্লাহ আল্লাহর নাম মাহবুদ লিখেছেন, পাশে হাবিবের নাম মাহবুব লিখে দিয়েছেন। তাহলে আল্লাহ জিকির বাড়াইছে। বাড়াইছে কে? এখন আপনি যদি জিকির কমাইতে চান, যে আমি মিলাদুন নবী করব না, জিকির কমানো। আমি মেরাজুন নবী করব না, জিকির কমানো। আমি নারিয়ার সালাত বলবো না, জিকির কমানো। আমি দুরূদ শরীফ বেশি পড়বো না, জিকির কমানো। আমি রাসূলের আসমতে মাহফিল করব না, জিকির কমানো। তাহলে আপনি বলছেন জিকির কমানো, আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, জিকির বাড়ানো। তা আল্লাহ বলে বাড়ানো, উম্মত বলে কমানো। এখন জিতবে কি উম্মতে না আল্লাহ? আল্লাহ। জীবনে কখনো আমার নবীর সম্মান বন্ধ করা কখনো সম্ভব হবে না। এই যে আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। এখন আসেন, যেহেতু সময় নিব কম বলছি, কথা যেহেতু বেশি বলছি, নবীর নাম আপনি নিতে না চাইলেও আপনাকে নিতে হবে, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমার নবীর চাচার নাম কি আপনাদের জানা আছে? নাম কি? হযরতে আবু তালেব। হযরতে, যিনি আমার নবী লালন পালন করেছিলেন। সেই জন্য আমার রাসূল দেখেন কেমন ইনসাফকারী ছিলেন। হযরতে আবু তালেবের ঘরে যখন মাওলা আলী এসেছেন, আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরাকে বলছেন, খাদিজা আমার চাচা আমার বিপদের সঙ্গী, আমাকে আপন সন্তানের মতো মানুষ করেছে। আমার ইচ্ছে হচ্ছে
আলীকে চাচার করে রাখবো না, আমার করে আনবো। কেন? আবু তালেব আমাকে লালন পালন করেছে, আর আমি নবী আবু তালেবের আওলাদ আলীকে লালন পালন করে যেই পৃথিবীর ইতিহাসে যেই স্বকীয়তা, মানবতা, সেই মানবতার ইতিহাস আমি নবী রচনা করে ফেলবো। সেজন্য মাওলা আলীকে বড় করেছেন রহমতুল্লিল আলামিন। উনি ছোট্ট ছিলেন, 9 বছর বয়স। কয় বছর বয়স? যখন রসুল কালিমার দাওয়াত দিচ্ছে তখন 9 বছর মানে বড় না ছোট? তখন তো বালেগও হয় নাই। মানুষ, পুরুষ বালেক হয় 14 থেকে 15 বছরে, নারী বালক হয় 9 বছরে। তাহলে পুরুষ যদি বালেক হয় 14-15, তাহলে 9 বছরকে আপনি শিশু ধরবেন, কথা ঠিক না? 9 বছর বয়সটা কি হবে? শিশু। আল্লাহ রসুল ঘরে আসলেন, ডাক দিয়ে বললেন, খাদিজা, আমার উপর কোরআন নাজিল হয়েছে, কালিমা পড়ো। আম্মা জান খাদিজা কোনো আওয়াজ করে নাই, শব্দ করে নাই, রসুলের কদমের পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাথে সাথে কালিমা পড়ে ফেলেছে। নারীর মধ্যে সর্বপ্রথম কালিমা পড়েছেন আম্মা জান খাদিজা। ঘরের কোনায় ছিলেন 9 বছরের বয়সের আলী। ডাক দিয়ে বলে, আলী, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, কালিমা পড়ো। মাওলা আলী কোনো আওয়াজ শব্দ করে নাই, কালিমা পড়ে মুসলমান হয়েছেন। শিশুদের মধ্যে প্রথম মুসলমান মাওলা আলী। এরপরে আমার রাসূল সিদ্দিক আকবরকে বলেন, আবু বকর, আমি রাসূল, কালিমা পড়ো। সৈয়দনা সিদ্দিক আকবর কালিমা পড়লেন। সেই জন্য আমরা বলি, মুরব্বীদের মধ্যে, যুবকদের মধ্যে যিনি সর্বপ্রথম কালিমা পড়েছেন উনি সৈয়দনা সিদ্দিক আকবর। তাহলে কয়জন মুসলমান হয়ে গেছে? 3 জন। প্রথমে নিজের ঘরে সারাপ দিতে হয়। কোথায়? নিজের ঘরে। ঘর বাদ দিয়ে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। একটা জিনিস মনে রাখবো, আমরা অনেকেই ভুল করি, আগে ঘরে বাতি, পরে বাইরে বাতি। অনেক সময় আমরা বাইরে বাতি দেই, নিজের মা বাপের খাবার দেই না। এরকম আছে না? নাই? আছে। এগুলো মনে রাখবেন। সেই জন্য শাহিন শাহের কোর্ট বলছে, তোমার যাকাতকে 4 ভাগ করো। কয় ভাগ করো? 4 ভাগ করো। আমি বলতাম তোমার যাকাত আগে আমারে দাও, কিন্তু শাহিন শাহের কোর্ট বলছে না, তোমার যাকাত কয় ভাগ? তোমার নিকট আত্মীয়, প্রথম কি? নিকট আত্মীয়। 2 নাম্বার তোমার দূরবর্তী আত্মীয়। 3 নাম্বার তোমার সমাজ। 3টা দেওয়ার পর যদি বাকি থাকে তুমি আমার জামিয়াতে দিয়ে দিও। আমি বলতাম আগে আমারে দে, পরে বাকি থাকলে হিসাব করবো। কিন্তু আলে রাসূল বলছেন যাকাতকে কয় ভাগ করবা? 4 ভাগ করবা। আগে তোমার আত্মীয় স্বজনের কবর না, তোমার দূরবর্তী আত্মীয় স্বজনের কবর না, তোমার মহল্লার কবর না। এরপর তোমার যদি বেঁচে থাকে, আমি তোমাদের জন্য নবীর বাগান করে দিয়েছি, ওই বাগানে দিয়ে না। সেজন্য আগে নিজের ঘরে কি দিতে হবে? বাতি দিতে হবে। এটার নাম হচ্ছে পীর, এটার নাম হচ্ছে মুর্শিদ, যিনি আপনাকে আসল ঠিকানা দেখায়, আসল জিনিস দেখায়। রব্বে করিম এটাও আমাদেরকে বোঝার তৌফিক যেন নসিব করে। তা আগে কোন ঘরে বাতি দিতে হবে? নিজের ঘরে। আমার রাসূল হোসেন আলী, আমার বংশ হচ্ছে কুরাইশি বংশ, হাশেমি বংশ। যাও কুরাইশদের মধ্যে যারা আছে তাদেরকে বলবে আজকে রাত্রে যেন আমার ঘরে মেহমান হিসেবে তাশরীফ আনবে। আগে কুরাইশকে দাওয়াত দিতে হবে। তাই হযরতে মাওলা আলী গেলেন আবু জাহেলের কাছে, কারণ কুরাইশ তো আবু লাহাবের কাছে, কুরাইশ উতবার কাছে, কুরাইশ সাইবার কাছে, কুরাইশ যত লিডার আছে কুরাইশ বংশের সবাইরে বললেন, আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরে আপনাদেরকে দাওয়াত। আবু লাহাব বলে জীবনে ডাকে নাই, আজকে যখন ডাকছে গিয়ে তো দেখি। সবাই আসলেন নবীর ঘরে। আমার রাসূল মেহমানদারি করলেন। মেহমানদারি করার পর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সহ কুরাইশ বংশধর যারা আছে তাদেরকে বললেন, আমি সাধারণ কেউ নয়, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর হাবিব। 40 বছর আপনাদের মাঝেই ছিলাম, আমার কি কোনো দোষ দেখেছেন? কোন বললেন, না দোষ দেখি নাই, আপনিই তো আল আমিন, আপনি তো আস-সাদিক, আপনার ওটা সুন্দর, আপনার বসা সুন্দর, আপনার চাল চলন সুন্দর, আপনার লেনদেন সুন্দর। 40 বছর দেখেছি, কিন্তু আপনি নবীর কোন দোষ খুঁজে পাই নাই। আমার রাসূল বললেন, আমার মাসুমিয়ত এটাই প্রমাণ করে আমি সাধারণ কেউ নয়, অসাধারণ রাসূল হয়ে এসেছি। একটা দাওয়াত
ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, মূর্তি পূজা করিও না, যিনি তোমারে বানাইছে তুমি তার ইবাদত করো। আমি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতে এসেছি, আনা রাসূলুল্লাহ। আবু লাহাব দাঁড়িয়ে গেছে, আবু জাহেল দাঁড়িয়ে গেছে, উতবা সাইবা রাগ করে ফেলেছে যে এই কথার জন্য ডেকেছেন। আমার রাসূল বললেন ঈমান আনো এবং তোমাদের উচিত আমাকে সাহায্য করা। কুরাইশ বংশ বললেন করব না। আমার রাসূলের চেহারা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি টক টক করছে, আসমানের দিকে তাকিয়ে বলছেন মালিক আমি আমার ঘরের মানুষকে দাওয়াত দিলাম, দাওয়াত তো কবুল করে নাই, সাহায্য করবে কেমনে? এই দৃশ্য মাওলা আলী দেখছেন কোনা থেকে, 9 বছরের বাচ্চা ছোট্ট দুইটা হাত তুলে বলছেন ইয়া রাসূলুল্লাহ রাগ করবেন না, ওরা যদি আপনাকে সাহায্য না করে আমি এক আলী আপনি নবীর জন্য জান কুরবান করতে প্রস্তুত আছি। এক আলী। এইভাবে করে দাঁড়িয়ে গেছেন সাহাবায়ে কেরাম। 9 বছরের ছোট্ট আলী বলছে আরে আবু জাহেল না আসলে না আসো, আবু লাহাব না আসলে না আসো, উতবা সাইবা না আসলে না আসো, আমার নবীর টেনশন কিসের, আমি আনতে চলে এসেছি। একজন দিয়ে কাজ হয়, মনে রাখবেন একজন দিয়ে কাজ হয়। সেজন্য ও আসে নাই, আপনি দূরে থাকবেন না, ও না আসো, ও আসেন নাই, দরকার নাই, আপনি মাঠে নেমে যান, দেখবেন মালিক আপনার হাত দিয়ে ইসলামের বিজয় নিয়ে আসবে। এখন আসেন সামনের দিকে যায়, আল্লাহর নবীর জিকির বাড়াইছে কে? এতে কোনো সন্দেহ আছে নাই। এখন সামনের দিকে যায়, আমার নবীর নামে পাক আছে না নাই? আছে। রাসূলের অনেক নাম দিয়েছেন কে? কখনো বলছেন রহমতুল্লিল, কখনো বলছেন শাহিদাও ওয়া নাযীরাও বাশীরাও রউফ রহিম, এরকম অসংখ্য নাম আছে না নাই? আমার নবীর হাকিকি নাম দুইটা। কয়টা নাম? হাকিকি নাম কয়টা? একটা হচ্ছে আসমানে, আরেকটা হচ্ছে জমিনে। একটা কোথায়? আরেকটা কোথায়? আসমানি নাম হচ্ছে আহমদ, জমিনি নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। সেজন্য রাসূল যতদিন দুনিয়াতে মা আমেনার ঘরে আসে নাই, আপনি তাওরাত খুলেন, ইনজিল খুলেন, জবুর খুলেন, কোরআন খুলেন, সমস্ত নবী বলেছেন ওয়ায়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ইসমুহু মুহাম্মদ বলে নাই। কেন? রাসূল এখনো দুনিয়াতে আসে নাই, নবীর উপরের নাম আহমদ। সেজন্য বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলেছেন আখিরি জামানায় যিনি আসবেন ওনার নাম আহমদ মুজতবা সাল্লাল্লাহু। রাসূল দুনিয়াতে আসতে দেরি, আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার নাম কয়টা হইছে? উপরের নাম কি? আহমদ, নিচের নাম কি? মুহাম্মদ। এখন গভীরভাবে খেয়াল করবেন, নবীর চাচার নাম হযরতে আবু তালেব। তো উনি যখন রাসূলকে দেখতেন খুব বেশি ভালোবাসতেন, আমার নবীকে যত্ন নিতেন, রহমতুল্লিল নিজের সাথে রাখতেন। ঘরে থাকলে রাসূল পাশে, বাহিরে গেলে রাসূল পাশে, নবীকে কখনো আলাদা রাখতেন। তো রাসূলকে দেখলেই উনি চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে মিটি 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 করে কি যেন বলতেন। কে? হযরতে আবু তালেব। আমি বলি নাই, আপনি আবার মনে করবেন হাসান মনে হয় কোথাও থেকে বানাই বলতেছে, মনে হয় না, ইমাম বুখারী বলছেন, আখরাজাহুল বুখারী ফি তারিখিস সাগীর। ওনার একটা কিতাব আছে। কার? ইমাম বুখারীর অনেক কিতাব, তার মধ্যে অন্যতম কিতাবের নাম তারিখুস সাগীর। এই কিতাবের মধ্যে বর্ণনা করছেন আন আলী ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন, আমার নবীর সাহাবী হযরতে আলী ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কে বর্ণিত, ক্বালা তিনি বলেন কানা আবু তালিবিন ইজা রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যখন সাইয়্যিদুনা আবু তালেব আমার নবীর দিকে তাকাইতেন, নবীর চেহারায় আনোয়ার দেখে দেখে নাতে রাসূল শুরু করে দিতেন। এখানে নাতে রাসূল গায় নাই, আমি আসছি তখন হুজুর নাতে রাসূল কি করতেছেন? গাচ্ছেন। আমি আমার গলা নাই সেজন্য আমি গাচ্ছি না, যার যেটা আছে এটা দিয়ে করতে হবে। হুজুর নাতে রাসূল গাইছে কি গায় নাই? ভালো লাগছে নেই? হযরতে আবু তালেব মিটি 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 করতে নাতে রাসূল গাইতেন। আমার রাসূল বলছেন চাচা আপনি আমার দেখলে
দুই ঠোঁট নেড়ে নেড়ে কি যেন বলেন, একটু বড় করে বলেন যেন আমি নবী শুনতে পারি। তখন সাইয়েদনা আবু তালেব বলছেন, নবী গো, আমি কেমনে বড় করে বলি? আপনার শান, চুলের দিকে তাকাইলে, চুল নিয়ে যদি আমি নাত লিখি আমার জীবন চলে যাবে। আপনার চুলের তারিফ কখনো শেষ? চেহারার দিকে তাকাইলে আপনার চেহারার তারিফে জীবন চলে যাবে, কিন্তু আপনার চেহারার হক আদায় হবে না। সেজন্য আমি আপনার নামে পাক, যে মিম হা মিম দাল, এটার দিকে যখন তাকায় তখন আবু তালেবের মন বলে, এই আবু তালেব, তুমি নবীর কি প্রশংসা করবা? আরে মিম হা মিম দালের যদি তাফসীর করতে যাও তুমি আবু তালেবের জীবন চলে যাবে, নবীর নামে পাকের তাফসীর শেষ হবে। সেই জন্য আমি বড় করে বলি না, কেন এটা হক আদায়। সেই জন্য আপনার দিকে তাকায়া আমি দুই লাইন নাত সব সময় বলি, যেন এই নাত রবের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর নবী বলছেন একটু বড় করে বলেন যেন আমিও কি করতে পারি, শুনতে পারি। সাইয়েদনা আবু তালেব বলছেন, আমি বলি না, হযরত ইমাম বুখারী riwayat করছেন, আবু তালেব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার নামে পাকের দিকে তাকাই, আমি আবু তালেবের মন বলছে, ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। আমি আবু তালেবের মন বলছে, আপনার যে নামে পাক মুহাম্মদ আছে, সাধারণ কোন নাম নয়, লিইউজিল্লাহু, আপনি নবীর তাজিমের দিকে তাকায়া আল্লাহ নিজের নাম থেকে আপনি নবীর নাম বের করে এনেছেন। সাক্কা মানে বের করে আনা। আপনার নাম আল্লাহ বের করেছেন কার থেকে? নিজের নাম থেকে। কোত্থেকে? যে ফাজুল আরশি মাহমুদ, আরশের মালিক নিজের নাম রাখছে মাহমুদ। নিজের নাম কি রাখছে? আল্লাহর নাম মাহমুদ। ওয়া হাযা মুহাম্মদ, সেই মাহমুদ নাম থেকে আল্লাহ আপনার নাম রেখে দিয়েছে মুহাম্মদ। এখানে একটু কথা কঠিন হইলেও মনে রাখবেন, একটু কঠিন হইলেও কি করবেন? মনে রাখবেন। কেন এটা রাখবেন? মাহমুদ আরবি ব্যাকরণে ইসমে মফউল। আরবি ব্যাকরণে কি বললাম? ইসমে, যারা মাদ্রাসা ছাত্ররা মনে রাখবেন, ইসমে মফউল। মাহমুদ মানে যার প্রশংসা করা হয়। যার কি করা হয়? যেমন আমরা আল্লাহর প্রশংসা করছি, কি করি না? আল্লাহু আকবার, কার প্রশংসা? লা ইলাহা ইল্লাল্লাহ, কার প্রশংসা? আলহামদুলিল্লাহ, কার প্রশংসা? ওয়াশশুকরু লিল্লাহ, কার প্রশংসা? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, কার প্রশংসা? আল্লাহ। সেজন্য আল্লাহর নাম মাহমুদ। মাহমুদ মানে যার কি হয়? প্রশংসা করা হয়। নবীর নাম মুহাম্মদ, ডবল মিম, এটাকে মুবালাগা বলা হয়, যার বেশি বেশি প্রশংসা করা হয়। আল্লাহর নাম হচ্ছে যার প্রশংসা করা হয়, ইসমে মফউল। নবীর নাম মুবালাগা মুহাম্মদ, যার বেশি বেশি প্রশংসা করা হয়। রাসূল মাখলুক, আল্লাহ খালিক, আল্লাহ মাবুদ, আমার নবী মাহবুব। তা আল্লাহর নাম মাহমুদ, যার শুধু প্রশংসা করা হয়। নবীর নাম মুহাম্মদ, যার বেশি বেশি প্রশংসা করা হয়। মালিক, কেন জানি শিরিক মনে হচ্ছে। আল্লাহ বলে, কেন? তোমার নাম হওয়া উচিত যার বেশি বেশি প্রশংসা করা হয়। নবীর নাম হওয়া উচিত যার শুধুমাত্র প্রশংসা করা হয়। তোমার নাম রাখলা যার শুধু প্রশংসা করা হয়, নবীর নাম রাখলা যার বেশি বেশি প্রশংসা করা হয়। আমরা তো বুঝি নাই। আল্লাহ বলে, বান্দা তুই কি করিস? আমরা বলি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মাহফিল করি, কোরআন তেলাওয়াত করি। কেন করিস? আমরা বলি তোমার প্রশংসা। তুমি কে? আমরা বলি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি পরিপূর্ণ, আমরা অপরিপূর্ণ। আল্লাহ বলে, অপরিপূর্ণ বান্দা হইয়া যখন পরিপূর্ণ আল্লাহর জিকির করে, তখন আমার নাম মাহমুদ, যার প্রশংসা করা হয়। কিন্তু আমি আল্লাহ, আল্লাহ হইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি রহমান যখন ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর দরুদ সালামের মাহফিল শুরু করে দেই, আমার নবী মুহাম্মদ হয়ে যায়। সেই জন্য আমরা নামাজ পড়ি কারা? আমরা কার? আল্লাহ। রোজা রাখি কার?
হজ করি কার জন্য? কোরআন পড়ি কার জন্য? তা আমরা অপরিপূর্ণ, অপরিপূর্ণই জিকির করি কার? পরিপূর্ণের। সেজন্য আল্লাহ বলে তুই যেহেতু নাকেস, আনকমপ্লিট, অপরিপূর্ণ, তো পরিপূর্ণ জিকিরের মধ্যে ভুল আছে না নেই? আছে। সেজন্য আমার নাম মাহমুদ। আর আমি যখন পরিপূর্ণ, আমি যখন হাবিবের দরুদ সালামের মাহফিল সাজায়, তখন হাবিব হয়ে যায় মুহাম্মদ, যার বেশি বেশি প্রশংসা। কেন? কুল কায়নাত মাওলার জিকির করছে, আর আমি মাওলা হাবিবের জিকির শুরু করে দিয়েছি। এই রহমতুল্লিল আলামিন কনফারেন্স, এটা আমরা করি নাই, এটা সর্বপ্রথম করেছেন কে? এখন আসেন, আমার কথা বুঝতেছেন নি? বাস সময়ের শেষ দিকে আমরা চলে আসতেছি, এখন সামনের দিকে আসি, একটু গভীরভাবে মনোযোগ দিবেন। আমরা রসুল পেয়ে খুশি না বেজা? খুশি। আমার নবী মক্কায় ছিলেন। কোথায় ছিলেন? আবার আসলেন কোথায়? মদিনায়। একটু গভীরভাবে খেয়াল করবেন। ছিলেন মক্কায়, আসলেন মদিনায়। মক্কায় নির্যাতিত হয়েছে, কথা ঠিক না? মক্কার ইতিহাস হচ্ছে মায়ের ইতিহাস। মদিনায় এসে আমার নবী আশেকদের মিলন মেলায় পরিণত হয়েছে। স্থান কয়টা? দুইটা। মক্কায় রসুলের উপর অ্যাটাক হয়েছে, মদিনায় রসুলের জন্য জান কুরবান হয়েছে। স্থান কয়টা হয়ে গেছে? দুইটা। নবীজি মদিনায় আসলেন। কোথায় আসলেন? মদিনায়। মক্কায়ও ছিলেন, মদিনায়ও। মদিনার পরিবেশ নবীর পক্ষে। কার পক্ষে? কেমন নবীর পক্ষে? আমরা আজকে র্যালি করছেন না, করে নাই? জুলুস করছেন না? এটাকে র্যালি বলেন, আনন্দ মিছিল বলেন, জশ্নে জুলুস বলেন, যেটাই বলেন, এক কথায় নবী পেয়ে আমরা কি করছি? আনন্দ র্যালি করছি। এটা না হচ্ছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করছি কি করি নাই? করছি। আমার নবী 8ই সফর। কতই সফর? এটা তারিখগুলো মনে রাখবেন। কতই সফর বললাম? 8ই সফর। প্রস্তুতি নিয়ে নিয়েছেন, প্রস্তুতি নিয়ে নিয়েছেন। কোথায় আসবেন? মদিনায় আসবেন। সফর থেকে রওনা চলছেন। কোথায় আসার জন্য? মদিনায় রওনা হয়ে গেছে। কোন দিকে? মদিনার দিকে সিদ্ধান্ত নিচ্ছেন, সাহাবায়ে কেরামকে পাঠাচ্ছেন। তারপর সৈয়দনা সিদ্দিক আকবরকে সাথে নিলেন, মাওলা আলীকে বুঝিয়ে দিলেন। এগুলা করতে করতে কামলিওয়ালা মক্কা থেকে মদিনার মাঝখানে অনেক ঘটনা ঘটছে। গাড়ে সুরের মধ্যে থাকছেন, সেখান থেকে নামছেন, উটের উপর উঠছেন, অনেক ঘটনা ঘটছে। কি ঘটে নাই? ঠিক 8ই রবিউল আউয়াল মদিনার কুবা নামক জায়গায় কামলিওয়ালা এসে পৌঁছে গেছে। কতই রবিউল আউয়াল? একটু গভীরভাবে খেয়াল রাখবেন। কতই রবিউল আউয়াল? জায়গার নাম কি বললাম? কুবা। সেখানে একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে কুবা। অনেকে দেখে আসছেন। আমার রসুল নিজে বানাইছেন। আমার রসুল সাহাবায়ে কেরামকে নিয়ে নিজে কি করছেন? মানে এটা হচ্ছে মসজিদে। 8ই রবিউল আউয়াল যখন কুবা নামক জায়গায় আসছে, আমার রসুল দেখলেন কুবাবাসী আমার নবীকে পেয়ে খুশি হয়ে গেছে। বুঝে গেলেন মদিনার পরিবেশ কার পক্ষে? নবীর পক্ষে। আমার নবী একটা মসজিদ বানাইলেন, নাম দিয়েছেন মসজিদে কুবা, আর আল্লাহ নাম দিয়েছেন মসজিদে তাকওয়া। নাম কয়টা? দুইটা। রসুল দিলেন মসজিদে কুবা, আল্লাহ দিলেন মসজিদে তাকওয়া। এখন নামের মধ্যে একটা বড় করে মসজিদের নাম লিখে কি লিখে না? লিখে। আপনাদের এখানে মসজিদ নাই, বড় করে নাম লিখেন না? তো রসুল বলছে মসজিদে কুবা। কেন? কুবাবাসী আমি নবীকে সহযোগিতা করেছে, সেই জন্য কুবার উপর আমি নবী রাজি হইয়া মসজিদের নাম দিলাম মসজিদে কুবা। আল্লাহ বলে হাবিব আমিও তো খুশি, নাম দিলাম মসজিদে তাকওয়া। কেন? এই মসজিদে যারাই ঢুকবে তারা মুত্তাকি হয়ে জান্নাতি হয়ে যাবে। কোরআন বলছে মসজিদে তাকওয়া, নবী বলছেন মসজিদে। এখন বড় করে সাইনবোর্ড দিতে হবে না? কোনটা দিবে? নবীরটা দিবেন, আল্লাহটা দিবে? কোনটা দিবে? আল্লাহ বলছেন মসজিদে তাকওয়া, নবী বলছেন মসজিদে কুবা। হাদিস বলছে মসজিদে কুবা, কোরআন বলছে মসজিদে তাকওয়া। সাইনবোর্ড কি হবে? আল্লাহ বলে হাবিব মসজিদে তাকওয়া কোরআনে তাকো, সাইনবোর্ডে মসজিদে কুবা দেন। কেন? হাবিব যেটা দিয়েছে মাওলা সেটাকে রাজি হয়ে গেছে। সেজন্য এখনো মসজিদে কুবা, এখনো মসজিদে তাকওয়া লেখা নাই। কি আছে? সেখান থেকে আমার রাসূল রওনা হলেন
এই যে মসজিদে নববী যেখানে আছে সেই দিকে আসতে আসতে 12ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? এই যে রবিউল আউয়াল শুরু হয়েছে না, এই 12ই রবিউল আউয়াল যখন আমার নবী আসতেছেন, লাইট দেওয়ার কোন সিস্টেম আছে? মোবাইল আছে, ক্যামেরা আছে, কিন্তু ইমানি কানেকশন আছে। ইমানের নেটওয়ার্কে মদিনার আনসার বুঝে গেছে রাসূল কি হয়ে গেছে, চলে আসছে। শুধু তাই নয়, আমি বলি নাই মুসলিম শরীফ খোলেন, সেখানে লেখা আছে মুসলিম শরীফের মধ্যে, আমি বলি নাই, মুসলিম শরীফের মধ্যে লেখা আছে যে যখন রসুলে পাক ঢুকছেন, রসুল উটের উপরে, উটের দড়ি ধরে আছেন সৈয়দনা সিদ্দিকে আকবর, তখন সবাই যুবকরা স্লোগান দিচ্ছেন, যা রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন চতুর্দিকে ঘোষণা হয়েছে রহমতুল লিল আলামিন চলে এসেছে, সবাই বললেন কই কই কই। ছোট্ট বাচ্চারা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে উটের উপর তাকাও। উটের উপর যখন চোখ গেছে, মদিনাবাসী বলছেন তালা আল বাদরু আলাইনা, খোদার কসম পূর্ণিমার চাঁদ আজ মদিনায়। এই জুলুস শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? জুলুস। এটা আজকে শুরু হয় নাই, আজকে থেকে 1400 বছর আগে মদিনার জমিনে কি হয়ে গেছে, রসুল উটের উপরে, কিসের উপরে ড্রাইভিং করতেছেন সৈয়দনা সিদ্দিকে আকবর, ডানে বসে সাহাবায়ে কেরাম এখন নাচ গাচ্ছেন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদামি। তো যখন জুলুস চলছে, রসুল উপরে, তালা আল বাদরু আলাইনা বলে নাতে রসুল শুরু হয়ে, তো অনেকে ফতোয়া বুঝবে না যে এরকম রেডি করা কি ইসলামে কি জায়েজ আছে। তো সাহাবায়ে কেরাম জানে ফতোয়া আসবে, তোমরা বলছো ওয়াজাবাস শুকরু আলাইনা, আরে নবী পায়া শুকরিয়া আদায় করা শুধু মুস্তাহাব নয়, আমাদের উপরে আছে। কবিতার মধ্যে ফতোয়া সরাসরি আছে, কি আছে? ফতোয়া ওয়াজাবাস শুকরু। তারপর বলছেন আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা, আপনি আমাদের মাঝে আসছেন অনুসরণীয় আদেশ নিয়ে। তো জিতা শাররাফতাল মদিনা, এসে ইয়াসরাফকে মদিনা বানায়া দামি করে দিয়েছেন। মারহাবান ইয়া খায়রা দাইন, রাসূলকে মারহাবা করে করে মিছিল দিয়া আমার নবীকে মদিনাবাসী সর্বপ্রথম জুলুসের মাধ্যমে আবু আইয়ুব আনসারীর ঘর পর্যন্ত নিয়ে গেছে। রসুল পাইয়া উল্লাস করা জায়েজ আছে না নাই? আছে, জায়েজ আছে না নাই? এটা কি আমি বলছি না, কিতাব বলছে? কিতাব বলছে। এখন আসুন আমি আমার কথাকে শেষ দিকে নিয়ে আসছি। এখন আসুন আমি শেষ দিকে নিয়ে আসছি। আমরা জুলুস করছি, লাভ কি, ফায়দা কি, এটা আমাদেরকে জানতে হবে, কারণ না জানলে অসুবিধা হয়ে যাবে। এখন আসুন আমি বলি নাই, হাফেজ শামসুদ্দিন মুহাম্মদ ইবনে নাসিরউদ্দিন দামেশকি উনি বলছেন, আবু লাহাবের নাম তো শুনছেন, আবু লাহাব কাফের, এতে কোনো সন্দেহ আছে? আবু লাহাব মুশরিক, কোনো সন্দেহ আছে? আবু লাহাবের ব্যাপারে তাব্বাত ইয়াদা নাজিল হইয়া আল্লাহ তাকে আযাব দিয়েছেন, এতে কোনো সন্দেহ আছে? আবু লাহাব জাহান্নামী, এতে কোনো সন্দেহ আছে? বুখারী শরীফের হাদিসকে নোট করে বলছেন কে? আমি বলি নাই, হাফেজুল হাদিস শামসুদ্দিন, যাকে দামেশকি বলা হয়, উনি বলছেন ইজা কানা হাযা কাফিরুন জাযামুহু, ইজা কানা হাযা কাফিরুন, এই কাফের আবু লাহাব জাযামুহু তাব্বাত ইয়াদাহু ফিল জাহিমে মুখাল্লাদা, যেই আবু জাহেলের শানে আল্লাহ তাব্বাত ইয়াদা নাযিল করে স্থায়ী জাহান্নামে বানিয়ে দিয়েছে। সাআতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইন দাইমা, এই পৃথিবীর জমিনে যতদিন সোমবার আসে, ইউখাফফাফু আনহু, তার থেকে আযাব হালকা করে দেওয়া হয়। কিবারে? সোমবারে। কেন? ফিল্লি সুরুরি বি আহমাদা, আমার নবীকে পেয়ে, নবী হিসেবে নয়, নবী হিসেবে নয়, বাইফু হিসেবে আনন্দ করার কারণে আল্লাহ সোমবার আযাব মাফ করে দিয়েছেন। কি হিসেবে? নবী হিসেবে নয়, কি হিসেবে? বাইফু হিসেবে, আনন্দে, লিসুরুরি আহমাদা, আমার নবীর আনন্দে আনন্দিত হওয়ার কারণে কট্টর কাফের মুশরিক স্থায়ী জাহান্নামী শুধু মিলাদুন নবীর খুশিতে
তার দাসীকে এরকম আঙ্গুল দিয়ে আজাদ করার কারণে আল্লাহ ওই আঙ্গুল দিয়ে পানির ব্যবস্থা করে দিয়ে সোমবারে আজাব কি করে দিয়েছেন, হালকা করে দিয়েছেন। তাই ইমাম দামেশ কি বলছেন, ফামাজ্জান্নু বিল আবদি আল্লাযী কানা উমরুহু বিআহমাদা মাসরুরা ওয়া মাতা মুওয়াহহিদা। আরে একজন কাফের মুশরিক নবী হিসেবে নয়, বাইপু হিসেবে সোমবার দিন মিলাদুন নবীর আনন্দিত হওয়ার কারণে আযাব যদি একদিন হালকা হয়, আর তুমি তো কাফের নয়, মুশরিক নয়, কানা মুওয়াহহিদা, তুমি তো তাওহীদকারী, আল্লাহ এক মানো, বুকে ঈমান নিয়ে নবীকে নবী মেনে তুমি যদি মিলাদুন নবী পালন করো, তোমাকে মারা কি বলতে পারবে? আমাজন তুমি কি ধারণা করছো? একজন মুশরিকরে যদি আল্লাহ নবী হিসেবে না বাইফু হিসেবে একটা দিন আনন্দ করার কারণে আল্লাহ যদি সোমবার মাফ করে দেয়, তাহলে তুমি তো মুশরিক নয়, তুমি তো মুমিন। তুমি মুমিন ওই নবীকে নবী জেনে যদি মিলাদুন নবী পালন করো, তাহলে তোমার কি অবস্থা হবে? এই যে মিলাদুন নবীর কথা, এগুলো বলতে গেলে আমার কিতাব, এগুলো তো আমি আধা পৃষ্ঠাও বলি নাই। একজন মিশরের ডক্টর মোহাম্মদ আব্দু, উনি কিতাব লিখছেন আল্লিমু আওলাদাকুম মুহাব্বাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তো মাক্তাবে পাঠায়া প্রথমে কোরআন শিখাও, তোমরা তো নার্সারিতে পাঠায়া ক শিখাও, এগুলো আগে নয়। আল্লিমু আওলাদাকুম, সর্বপ্রথম তোমার ঘরে সিলেবাস হবে, শিক্ষানীতি হবে। আজকে অনেক শিক্ষানীতির কথা আসতেছে না কেন? শিক্ষানীতিতে নাস্তিকবাদ ঢুকে গেছে, শিক্ষানীতি সেকুলার ঢুকে গেছে, শিক্ষানীতি বরবাদ হয়ে গেছে। আমরা সুন্নি জনতার এক নাম্বার দাবি হচ্ছে আল্লিমু আওলাদাকুম মুহাব্বাতা রাসূলিল্লাহ। এক নাম্বার শিক্ষানীতি হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে আমার নবীর মুহাব্বতের শিক্ষা দিতে হবে। এটা কয় নাম্বার? তাহলে সুদ ডাকাত থাকবেন। আজকে যে দুর্নীতি এই সেই মাহফিল করতেছে, এগুলো বন্ধ হবে কখন? বুকে যদি নবী থাকে। নবী না থাকলে কখনো, নবী থাকলে এটা থাপ্পড় মারলে দিনবা চিন্তা করবে, কথা ঠিক না? নবী বুকে থাকলে লাথি মারতে চিন্তা করবে, নবী বুকে থাকতে গালি দিতে চিন্তা করবে, নবী বুকে থাকলে দুর্নীতি করতে চিন্তা করবে, নবী বুকে থাকতে হক মারতে চিন্তা করবে। সেজন্য প্রথম শিক্ষানীতি হতে হবে আল্লিমু আওলাদাকুম মুহাব্বাতা রাসূলিল্লাহ। এক নাম্বার শিক্ষানীতি হবে ঘরে ঘরে প্রত্যেক সন্তানকে আমার নবীর মুহাব্বত শিখানো। এটা কয় নাম্বার থাকতে হবে? এক নাম্বার। এরপর আলিফ বা শিখাবেন, এরপর এবিসিডি শিখাবেন, এরপর ক শিখাবেন। আগে এগুলো না, আগে হচ্ছে দয়াল নবীর কি শিখাবেন? মুহাব্বত শিখাবেন। রসুলকে তাকে বুঝাবেন, রসুলের নাম কি এটা বুঝাবেন, রসুল কিভাবে কান্না করেছে এটা বুঝাবেন, রসুল তার কথা কিভাবে ভেবেছেন এটা বুঝাবেন, রসুল দাঁত মোবারক শহীদ হওয়ার পরে তার জন্য কিভাবে কান্না করেছেন সেটা তাকে বুঝাবেন। তাকে এটাও বুঝাবেন তুমি এখন খাচ্ছ, ঘুমাচ্ছ, খেলছো, আর রওজা মোবারকে তোমার নবী তোমাকে মাফ করানোর জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। এটা কি করতে হবে? বুঝাইতে হবে। বাস আমার কথাকে শেষ দিকে নিয়ে আসি, এটা গভীরভাবে খেয়াল করবেন। আমরা কেন মিলাদুন নবী পালন করব এটা প্রথমে শেষ। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ফারহুন ফারিহা ইয়াফরাহু মানে আনন্দ করা। আল্লাহ কুল হাবিব আপনি বলে দেন বিফাদলিল্লাহ আল্লাহর নিয়ামত পেয়ে, ওয়া বিরহমাতিহি এবং আল্লাহর নিয়ামত পেয়ে, ফাবিযালিকা ফালইফরাহু তারা যেন আনন্দিত হয়, তারা যেন উৎসব করে, তারা যেন উল্লাস করে। এখন আপনি বলেন আমার নবীর চেয়ে বড় নিয়ামত এই জমিনে আর কিছু আছে? তাহলে ফালিয়াফরাহু কাঁদতে বলে নাই, হাসতে বলছে, আনন্দিত হওয়া প্রকাশ করতে বলছে। তো মুখ কালো করলে কি আনন্দ হয়? সেজন্য আমরা ইয়া নবী সালাম আলাইকা বলে বলে, মুস্তাফা জানে রহমত বলে বলে, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম বলে বলে, সবসে আওয়ালা হামারা নবী বলে বলে বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছি আমাদের আসল ঈদ হচ্ছে আমার নবী রহমতুল লিল আলামিন। কথা ঠিক কিনা? আজকে মিলাদুন নবীর প্রথম দিবসে আমরা রওজানবাসীর মাধ্যমে যে বিশাল আনন্দ উৎসবের আয়োজন হয়েছে, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আর আমাদের গাউসিয়া কমিটির পক্ষ থেকে যে হেফজখানা আছেন, হুজুর আমার আগে বলে গেছেন আপনাদের দায়িত্ব হচ্ছে নবীর বাগান কি দেওয়া,
পাহারা দেওয়া, আপনারা পাহারা দেওয়ার চেষ্টা করবেন, গাউসিয়া কমিটির সঙ্গী হিসেবে থাকবেন। রব্বে কারীম আমাদেরকে একসাথে থাকার তৌফিক নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।